আমি অজ্ঞান ছিলাম। স্থানীয় জনগণ আমাকে উদ্ধার করে গাড়ির নিচ থেকে বের করে। তখন আমার নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। সেই সময় আমার মায়ের চিৎকার, বাবা ছুটে আসে এবং আমার পরিবারের চিঠিতে জল জল করে উঠে। আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে দ্রুত বের করে দেওয়া হয়। এরপর অনেক কষ্টে বাবা আমাকে ঢাকা মেট্রোপলিটন হসপিটালে ভর্তি করে, কিন্তু সেদিন থেকে আমার দুর্ভোগ শুরু। এখন বলি, প্রথমে প্রতিশ্রুতি, পরে প্রতারণার কথা। দুর্ঘটনা পরে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী এসে আমাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তিনি করবেন। তিনি বলেছিলেন যে উন্নত চিকিৎসার জন্য আমাকে বাইরের দেশে পাঠাবেন, কোনো মালয়েশিয়া কিংবা। তিনি বলেছিলেন আমার তাদের পরিবার সবসময় আমাদের পাশে থাকে, আমার চিকিৎসার জন্য যত খরচ লাগে তিনি গ্রহণ করেন। আরো বলেছেন আমার ভবিষ্যতের জন্য যাবতীয় ক্ষতিপূরণ তিনি সব পূরণ করবেন, কিন্তু কিছুই করেননি। আমাদের ছোট্ট সাধারণ পরিবার বিশ্বাস করেছিল যে একজন বড় মাপের মানুষ নিশ্চয়ই তার কথা রাখবেন। আমার আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কখনো কাউকে রূপ নেয়নি। তিনি শুধু আমাদের কয়েকদিনের জন্য হসপিটালে বিল দিয়েছিল, আর আমার বাসায় ব্যায়াম করার জন্য একটা সাইকেল দিয়েছিল। আর কিছু না, আর বাকিটা শুধু হুমকি আর প্রতারণা। আমাদের দুঃখের এই কাহিনী শুধুমাত্র ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। একটি ছেলের জীবন থেকে তার স্বপ্ন, তার ভবিষ্যৎ কেড়ে নেওয়ার কাহিনী। এই অ্যাক্সিডেন্টের পর আমার পুরো বাম পাশ অচল হয়ে গেছে। আমি ঠিক মতো হাঁটতে পারি না। এই যে আমি যে এখন বডি কাঁপতাছে, এই কাঁপার আগে ছিল না, অ্যাক্সিডেন্টের আগে ছিল না। অ্যাক্সিডেন্ট করার পর আমার বডি পুরো ফুল বডি কাঁপে। আমি ঠিক মতো হাঁটতেও পারি না, ঠিক মতো লিখতেও পারি না। এখন লিখতে গেলে আমার হাত পা কাঁপে, মানে লিখতে গেলে আমার হাত পা কাঁপে, লিখতেও পারি না। তবে পড়তে গেলে আমার পড়াও মনে রাখতে পারি না। এমনকি আমার ডান পাশের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ডান পাশে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাম পাশটা পুরো প্যারালাইসিস। সংক্ষেপে এইটা বলে ফেলো যে আমাদের এখন এই মুহূর্তে দাবি। হ্যাঁ, আমার দাবিগুলো হচ্ছে আমাদের আজকের এই সংগঠনের মাধ্যমে আমি কিছু দাবি উপস্থাপন করছি। পূর্ণ প্রতিমান আমার শারীরিক ও মানসিক জন্য জামিলুর রেজা চৌধুরী পরিবারের পরিবার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। দুই, আইনি পদক্ষেপ দুর্ঘটনার কারণে কাসেম চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। পুনর্বাসন, আমার চলমান চিকিৎসার দায়িত্ব আমার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সমস্ত টাকা প্রদান করা হোক। সড়ক নিরাপত্তা, এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আর কখনো ঘটতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। প্লিজ, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এটা প্রচার করেন। আমার বিষয়টা জনগণ